সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব জাতীয় চিড়িয়াখানা, ঢাকা মিরপুরে যেটা অবস্থিত। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে সর্বপ্রথম ঢাকা মিরপুরে আসতে হবে। মিরপুর ১ নাম্বার থেকে রিক্সা, অটো এবং বাসের যোগে আপনারা যেতে পারবেন। যাওয়ার জন্য সময় লাগে ৫ থেকে ১০ মিনিট এবং এখানে প্রবেশের জন্য আপনাদের প্রয়োজন হবে টিকিটের ৫০ টাকা এবং ২ বছরের নিচে শিশু এবং প্রতিবন্ধীদের জন্য কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না এবং ভিতরে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সুপ্রিয় পানির ব্যবস্থা আছে, বসার জায়গা আছে, খাবারের রেস্টুরেন্ট আছে। আপনারা এখানে আসলে অনেক সময়ের প্রয়োজন, অনেক দেখার জিনিস, অন্তত একদিন লেগে যাবে। তাই সময় হাতে নিয়ে আপনারা আসবেন, আসলে ঘুরে দেখতে পারবেন। এবং এই ভিডিওর শেষের দিকে অনেক সুন্দর কিছু স্পট তৈরি করা হয়েছে, যেমন নিঝুম দ্বীপ, কিছু গার্ডেন, খুবই সুন্দর দেখার মতো। আপনারা ভিডিওর লাস্টে সেই জিনিসগুলো দেখতে পাবেন। এবং আমি মনে করি বাংলাদেশে শিশুদের চিত্ত বিনোদন এবং শেখা এবং জানার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের একটি জায়গা এই চিড়িয়াখানা, যেখানে অনেক ধরনের নতুন পশু, পাখি, সাপ এবং অনেক ধরনের প্রজাতির প্রাণী এখানে আছে, যা অনেক সময় আমরা নামও শুনি নাই। তাই আপনারা এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং খুব নিরিবিলি একটা পরিবেশ, যে জলাশয়গুলো আছে খুবই ভালো। তো আপনার সাথে থাকেন, আপনারা দেখতে থাকেন আমাদের এই জাতীয় চিড়িয়াখানা। প্রিয় দর্শক, এই চিড়িয়াখানাটি সর্বপ্রথমে হাইকোর্ট চত্বরে ১৯৫০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে স্থানান্তরিত করে ১৯৭৫ সালের দিকে সম্ভবত এই বর্তমান যেখানে এইখানে স্থাপিত করা হয় এবং নাম দেওয়া হয় একে জাতীয় চিড়িয়াখানা। প্রিয় দর্শক, এই বাংলাদেশের এই জাতীয় চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিচালনা হয়ে থাকে, যেটি এই মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবং এই চিড়িয়াখানার ভিতরে একটি জাদুঘর রয়েছে, অ্যাকোরিয়াম জাদুঘর। বিভিন্ন পশু পাখি এবং অদ্ভুত দেখা না দেখা পশুর বেশ কিছু কঙ্কাল এখানে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয়েছে। আমরা আগামীতে আপনাদেরকে ভিডিওতে দেখাবো, যেটা এই ভিডিওতে দেখা গেলে অনেক বড় হয়ে যায়, তাই আমরা দেখাতে পারলাম। প্রিয় বন্ধুগণ, অতিরিক্ত গরমের কারণে বেশ কিছু পশু এক সাইডে বাতাসে এবং আড়ালে ঘুমিয়ে আছে, খাঁচার আড়ালে, যার কারণে অনেকগুলো পশু পাখিকে আমরা সুন্দরভাবে দেখাতে পারলাম না। আগামীতে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু আবহাওয়া ঠান্ডা হলে পরবর্তী ভিডিওতে যেন সম্পূর্ণ কিছু দেখাতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা যখন ভিডিওটা ধারণ করেছি তখন আমরা দেখতে পারলাম একটা স্কুলের সম্পূর্ণ শিক্ষার্থী নিয়ে সমস্ত ছাত্রেরা এই চিড়িয়াখানা দর্শনার্থী হয়ে এসেছেন এবং তাদের সাথে কথা বলে ভালো লাগলো। তারা জানালেন অনেক কিছু আমরা প্রত্যক্ষভাবে শিখতে পেরেছি, দেখতে পেরেছি।
বন্ধুগণ, এখন যে পাখিগুলো দেখছি আমরা এর পূর্বে সেই পাখিগুলো দেখতে পাইনি। এগুলোকে নতুন ভাবে এখানে রাখা হয়েছে, নতুন সেট করে। তা আপনারা আসলে এই পাখিগুলো দেখলেও অনেক আনন্দ পাবেন, কারণ এই পাখিগুলো খুবই সুন্দর। এখন যে আপনারা দেখছেন চিড়িয়াখানার ভিতরে নতুন শিশু পার্ক করা হয়েছে, বেশ কিছু রাইডস আছে। আসলে আপনারা কোনো টিকিট নয়, শুধু রাইডস গুলোতে টিকিট লাগে, প্রবেশ করতে কোনো টাকার প্রয়োজন হয় না, এখানে ঘুরতে পারবেন। রমজান মাস হওয়ার কারণে দর্শনার্থীর সংখ্যা খুবই কম, তাই সম্পূর্ণ রাইডস এবং সম্পূর্ণ পশু পাখিগুলোকে সঠিকভাবে দেখা যাচ্ছে না। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে আমরা চেষ্টা করব সমস্ত কিছু ঘুরে দেখার জন্য। আপনারা সবাই সাথে থাকবেন। বন্ধুগণ, এখন থেকে শেষ পর্যন্ত যে অংশটুকু দেখবেন এটা সম্পূর্ণই চিড়িয়াখানার ভিতরেই। সুন্দর বিনোদন পার্ক এবং নিঝুম দ্বীপ নামে একটা দ্বীপ আছে, এবং সুন্দর সুন্দর জলাশয় আছে, যার পাশ দিয়ে বসার মতো জায়গা আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, এবং খাবারের মান ভালো, দামও স্বাভাবিক এবং আয়ত্তের ভিতরে। এই যে দেখছেন আপনারা সেই নিঝুম দ্বীপ এবং পিকনিক স্পটের মতো, এটা উৎসব দ্বীপ বলা হয়, শিখ দ্বীপের মতোই। এই জলাশয়ের মাঝে, বিরাট একটা জলাশয়, তার মাঝে খুবই সুন্দর, এবং তার পাশেই আছে এই যে নিঝুম দ্বীপ, খুবই সুন্দর। আপনারা এখানে আসলে যেতে ইচ্ছে করবে না, আমি মনে করি, আমার যতটুকু ভালো লেগেছে। তা আপনারা আসলে অবশ্যই এই চিড়িয়াখানা ঘুরবেন, ফিরবেন, দেখবেন, এবং এই জলাশয়গুলোর পাশে যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো কিন্তু আপনারা উপভোগ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আজকে ভিডিওটা বড় হবে বিধায় আমরা, পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন, সেখানে আমরা যেতে পারলাম না। তবে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী ভিডিওতে আপনাদেরকে বোটানিক্যালের যে সম্পূর্ণ ভিডিও সেটা আমরা দেখাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো উপদেশমূলক কমেন্টস থাকে আমাদেরকে একটু কমেন্টস লিখে জানাবেন। আমরা আপনাদের সেই কমেন্টস দেখে আমরা আরো নিজেদেরকে পরিবর্তন করে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্বপ্ন বিলাসের সাথে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই।